সকালবেলা মেয়ের বাসায় গেছি, মেয়ের বাসা দিয়া আইছি দুপুরে, গেছি সকালে, সকালে যাইয়া দুপুর আজানের পরে আইছি। আইয়া আমি দেখতে আসি দরজা খুললে এই অবস্থা দেখি। এখন আমি মানে ঠিক বলতে পারতেছি না যে কি ঘটনাটা। আমি নার্ভাস হইয়া দৌড়াইয়া আবার গেছি, আমার পোলায় জাগলকে চলে শাকিল ঠাকিল ওগো চিনি, ওগো কইছি দৌড়ে আমার মেয়ের বাসায়, ওগো সবাই লই এই ওগো লই আইসি, মেয়েরে লই ওগো সবাই লই এই আইসি। আইয়া শাকিল ওরা তো আবার এই সাংবাদিক পুলিশ এগো খবর দিছে। আমি জানাইছি মেয়েরে আর ওগো, ওরা আবার হে পুলিশ সাংবাদিক গেরে খবর দিছে। মাঝে মধ্যে বলে আইতো, আমি তো থাকতাম না, আমি তো অফিসে থাকতাম, আমি তো সকালে যাই সন্ধ্যায় আই। কেমিস্ট্রি চাকরি করি, মেন জালিম হয়েছে আমার স্বামী, ওর কারণে আমার পোলাই নষ্ট, আর আমি এই অবস্থা সব ওই স্বামীর কারণে। আমি কেমিস্ট্রি চাকরি করি। আমি তখন ঘরে, আমি সকালেই বাইরেছি ঘর দিয়া, কই কি মেয়ের বাসায় তো যাইতে পারি না। আজ যখন কালো অফিস দিয়া আমি ছুটি চাইয়া লইয়াছি, শরীরটা খারাপ, আমার ডিসেন্টি চলে, হাতে ব্যথা, কাজ করি না সারাদিন। হ্যাঁ আমাকে স্যার, সেকশন স্যারের কই স্যার আমি ঘটনার সময় আমি তো সকালে মেয়ের বাসায় গেছি, যাইতে তো পারি না, আজ একটু সুযোগ পাইছি। আচ্ছা দেখি ওই জায়গায় বিছনায় শোয়া বেউস না কি হেডে আমি কইতে পারি না। এই আমি দৌড়েই আমার পোলায় জাগলকে চলে, অগোটা কে অগোদারে কইছি, ওরা মেয়েরে লয়ে সবাই আইয়ে হেপর ওরা আগে পোলারে সকাল হইতে আবার পাই না। হ্যাঁ দরজা ইয়ে তালা না, এমনি চাপাই না। তখন ছিল ও, হ্যাঁ হ্যাঁ আমি, হ্যাঁ মাইনুল ইসলাম হিমু, সেলাইনে চাকরি করতো, এখন ছাটাইতে পড়ছে, এখন তো আর কিছু করে না। আমার বোনের মেয়ে, বড় বোনের ছোট মেয়ে, এই বোনের মেয়ের সাথে মানে 2 বছর পর্যন্ত সম্পর্ক, কিন্তু ছেলে বেশি হয়তো বা হতে পারে, 2-3 বছর হইতে পারে, কিন্তু আমরা ছেলের যে ভালো না, এই জন্য আমরা রাজি না, কিন্তু আমরা পারিবারিকভাবে কোনো করি নাই। কিন্তু আজকে তো হঠাৎ করে মানে ওর বড় বোনের বাসায় যাওয়ার কথা, ওর বড় বোনে ফোন দিছে যে আমার বাসায় আসো, ওরা বাসা পাল্টাবে কালকে। ও বাসা দিয়ে চার্জার এবং ইয়ারফোন চার্জে দিয়ে বের হয়েছে, কিছু খায়ও নাই বাসায়। বলছে তাই অর্পিত বলছে তাড়াতাড়ি আয়, আমরা 2 বোনে চা খাবো আনে। এই আইসে এই আমার সেজো বোনের বাসায়, এই তা সেজো বোনের 2টা মেয়ে নিচে দাঁড়ানো, আমার এই যে মেয়ে মারা গেছে, ও ওই দিক দিয়ে আসতে আসে, ছেলে অলমাটির ভিতরে ছিল, ওরা ওদেরকে দেখে নাকি এদিকে দৌড় দিছে। আর ওরা তো ছোট মানুষ, ওরা খাতা কিনতে গেছে মুন্সি গ্যারেজ, হ্যাঁ, এরপর তো আর কিছু জানে না। এরপর আর ওদের সাথে, আমার বোনের সাথে, ওই বোনের সাথে, বোনের মেয়ের সাথে কোনো কথা হয় না, দেখা হয় নাই। এই ছেলে এমন কোনো আগেই আমরা কোনো ইঙ্গিতও পাই নাই, ও আমাদেরকে বলেও নাই যে বা আমাকে থ্রেট দিয়েছে বা কিছু, এরকম কিছু বুঝি নাই। হঠাৎ এইখান থেকে ওরে নিয়ে আসছে এই সকালে। সংবাদ পাই যে একটা মেয়ের ডেড বডি আছে এই এলাকার নাম বলে 6 তলায় একটা রুমের ভিতরে একটা মেয়ের ডেড বডি আছে। সংবাদ শোনার তাৎক্ষণিক আমি থানায় ছিলাম, আমি আমার অফিসারদের নিয়ে আমি চলে আসি। এসে আমি দরজাটা ফাঁকা করে দেখতে পাই যে একটা মেয়ের মৃতদেহ পড়ে আছে খাটের উপরে। তখনই আমি আসার পথে আমি আমাদের সিআইডির ক্রাইম সিন টিমকে সংবাদ দিয়েছি, যেহেতু এই বিষয়টা তোর স্পেশালিস্ট, এই জন্য ওদেরকে সংবাদ দেওয়া পর্যন্ত আমি আশপাশের লোকজনের সাথে, ফ্ল্যাটের লোকজনের সাথে কথা বলতেছিলাম, ঘটনা জানার চেষ্টা করছিলাম, আর তাদের জন্য ওয়েট করছিলাম যে ক্রাইম সিন টিমটা আসুক, তারা এসে কার্যক্রম শুরু করুক। বাই দিস টাইম আমরা জানতে পেরেছি যে এই যে মেয়েটা মারা গেছে নাম সানজিদা, ওর প্রেমিকের বাসায়, এটা ছোট একটা 1 রুমের বাসা, প্রেমিক ওর নাম হলো হিমু ওর মায়ের সঙ্গে বাসাটাতে থাকে। তো ওর প্রেমিকের বাসায় আসছিল। এরপরের ঘটনা প্রেমিক থেকে পাওয়া যায়নি, সে পলাতক আছে, আমরা তাকে আইনের আনার চেষ্টা করছি। এইটুকুই ঘটনা যে আমরা প্রেমিকের বাসায় প্রেমিকার মৃতদেহটা পেয়েছি। আর কি প্রাথমিকভাবে ক্রাইম সিনটে যেহেতু তার ডেড বডিটা পরীক্ষা নিরীক্ষা করছে, প্রাথমিক ধারণা করছে তাকে হত্যা করা হয়েছে। তো যেহেতু প্রেমিকের বাসায়, প্রেমিকই তাকে হত্যা করছে বলে আমরা প্রাথমিক ধারণা করছি। এই কারণে আমরা আমাদের সব সোর্সগুলো, ইন্টেলিজেন্সগুলো আমরা কাজ করছি যে তাকে আমরা আইনের আওতায় আনতে পারি কিনা, সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। সানজিদা হিমুর সঙ্গে তার সম্পর্ক 2-3 বছর আগে থেকে ছিল। হিমু বর্তমানে বেকার, কোনো কিছুই করে না। আগে একসময় সে অপশন নিয়ে কাজ করতো,
আর সানজিদা মেয়েটা সম্ভবত নার্সিংয়ে চান্স পেয়েছে, এখনো ভর্তি হয়নি, এরকম স্বজনরা বলছিল।